মিতালি একজন হাই স্কুল টিচার। সে যখনই একটু ফাঁকা সময় পায় তখনই বাথরুমে লুকিয়ে তার পুরুষ বন্ধুর সঙ্গে চ্যাটিং করে। একদিন হঠাৎ ওই বন্ধু তার কাছে আপত্তিকর একটা অনুরোধ করে বসে। তাতেই মিতালির বুক ধরফর করে ওঠে। সে তাড়াতাড়ি নিজের জামার বোতাম খুলে একটা সুন্দর সেলফি তুলতে যাচ্ছিল। ঠিক সেই সময় হঠাৎ ক্লিনিং আন্টি দরজা ঠেলে ভিতরে ঢুকে পড়ে। ভয়ে মিতালির প্রাণ একেবারে উড়ে যায়। তাড়াতাড়ি জামার বোতাম লাগিয়ে দিয়ে অজুহাত করে বলে, আমার লকেটটা পড়ে গিয়েছিল। তারপর দ্রুত বেরিয়ে যায়। করিডোরে হেঁটে যাওয়ার সময় সে দেখে প্রিন্সিপাল ম্যাডাম এক ছাত্রকে কান ধরে নিয়ে যাচ্ছে আর বকাঝকা করছে, কারণ ছাত্রটা ক্লাসে বসে অশ্লীল সিনেমা দেখছিল আর হাতে নাতে ধরা পড়েছে। অফিসে নিয়ে গিয়ে মিতালি ছাত্রকে জিজ্ঞেস করে, তুমি এইসব সিনেমা কেন দেখেছো? ছাত্রটা অবহেলা ভরে বলে, সিনেমা তো মানুষের দেখার জন্যই বানানো হয়, এখন থেকে স্কুলে আর দেখবো না, বাসায় গিয়ে দেখবো। মিতালি পরের কথা বলার আগেই পাশে দাঁড়ানো আরেক শিক্ষক রহমান স্যার বলে ওঠে, স্কুলে দেখো আর বাড়িতেই দেখো, ভুলটা তোমার সিনেমা দেখা নয়, তোমার ভুলটা হচ্ছে ধরা পড়া। এতে মিতালি একদম চুপ হয়ে যায়। সে আবার ওই ছাত্রকে বকা শুরু করে বলে, তুমি ই সিগারেট কেন খাও? কিন্তু রহমান স্যার আবার বলে ওঠে, মিতা আসলে সে তো ধূমপান ছাড়ার চেষ্টা করছে। এতে ছাত্র রিয়াজ হ্যাঁসূচক মাথা নাড়ায়। ফলে ছাত্রদের সামনে মিতালির কোনো কড়া ব্যবহারই টিকলো না। রেগে গিয়ে মিতালি রহমান স্যারকে আলাদা করে ডেকে বলে, তুমি কেন আমার শাসনের মধ্যে ঢুকে কথা বলছো? কিন্তু রহমান স্যার সবকিছুতেই গাছাড়া মনোভাব দেখালো। এতে মিতালি আরো রেগে গেল। ঠিক সেই সময় মিতালির স্বামীর ফোন এলো। সে জানালো আজ নাকি শুভ দিন, তাই সে স্কুলের গেটে দাঁড়িয়ে আছে মিতালিকে নিয়ে যাবে, কারণ আজকে তারা বাচ্চা নিতে চায়। মাত্র তারা ঘনিষ্ঠ হতে শুরু করেছে, তখনই মিতালির ফোনে একটা ফোন আসে। ক্লাসের দুই ছাত্র মারামারিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। মিতালি সবকিছু ফেলে দৌড়ে হাসপাতালে চলে যায়। তাড়াহুড়োয় তার পোশাক এলোমেলো হয়ে গিয়েছিল এবং সেই দৃশ্য হঠাৎ রাস্তা দিয়ে যাওয়ার সময় রহমান স্যারের চোখে পড়ে। হাসপাতালে গিয়ে মিতালি রহমান স্যারের কাছ থেকে জানতে পারলো সবকিছু মিটে গেছে। আহত ছাত্ররাও এত গুরুতর নয়। তাতে তার বুকের চাপ হালকা হলো। কিন্তু লুচ্চা রহমান স্যারের চোখ তার পোশাকেই আটকে রইল। ফেরার পথে রহমান স্যার বলল, আমাকে যদি একটু খুশি না করো তবে আমি প্রিন্সিপালকে জানিয়ে দেব যে তুমি ক্লাস ফাঁকি দিয়ে বাইরে সময় কাটাও। ভয়ে মিতালি দৌড়ে পালিয়ে গেল। কিন্তু অফিসে ফিরে এসে দেখে রহমান স্যার প্রিন্সিপালের সঙ্গে ফিসফিস করে কথা বলছে আর মাঝে মধ্যেই তার দিকে তাকাচ্ছে। মিতালি ভয় আর দুশ্চিন্তায় কাঁপতে লাগলো। রহমান স্যার বলল, এখনো কিছু বলিনি, কিন্তু পরের বার বলবো কিনা সেটা নিশ্চিত নয়। ক্ষোভে দাঁতে দাঁত চেপে মিতালি ভাবলো, চাকরি বাঁচাতে হলে এবার একটা কঠিন সিদ্ধান্ত নিতেই হবে। অফিস ছুটির পর সে সরাসরি রহমান স্যারের গাড়ির সামনে দাঁড়ালো আর নিজের জামার সব বোতাম খুলে ফেললো।